আইনের ধারা ৪২০ বা 420 প্রতারণা, ঠকবাজি, বাটপারি, জালিয়াতি এ ধরনের অপকর্মগুলি বাংলাদেশ পেনাল কোডের ৪২০ ধারায় আদালতে বিচার করা হয়। তাই সমাজে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ৪২০ বা 420 বিশেষণে অভিহিত করা হয়। ৪২০ সংখ্যার থেকে গালি বা অপভাষা হিসেবেই আমাদের সমাজে বেশি পরিচিত। বিশেষ করে কিশোর ও যুবক বয়সী ছেলেদের ক্ষেত্রে গালি হিসেবে ৪২০ হরহামেশাই ব্যবহৃত হয়। জীবনে কোনো দিন কাউকে ৪২০ বলেননি বা কারো কাছ থেকে ৪২০ শব্দটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কষ্টকর। কিন্তু কেন ৪২০ একটি গালি হিসেবে ব্যবহৃত হচ্ছে বা কিভাবে হলো এর উৎপত্তি সেই বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। নিজেদের মতো করে নানাভাবে ৪২০কে সংজ্ঞায়িত করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে ৪২০ সংখ্যা থেকে শব্দে রূপ নেয় ১৯৭১ সালে সান রাফায়েল হাই স্কুল হতে। সেখানে সংখ্যায় ছোট এমন একটা স্টুডেন্টদের গ্রুপ যারা নিজেদের অলডোস নামে পরিচয় দিত, তারা একটি নির্দিষ্ট সময়ে বিকেল ৪টা ২০ সবাই দলবদ্ধভাবে নেশা করার উদ্দেশ্যে ক্যাম্পাসে অবস্থিত লুই পাস্তেউর এর মূর্তির পাশে গাজার আসরে মিলিত হতো। তখন থেকে তারা গাজার আসরে যাওয়ার সাংকেতিক ভাষা হিসেবে ৪২০কে ব্যবহার করত। যেহেতু কিছু দুষ্ট ছেলের দল প্রাথমিকভাবে ৪২০ শব্দের প্রচলন শুরু করে, সেহেতু পরবর্তীতে সময় হতে আজ অবধি কোনো কিশোর বা যুবককে দুষ্ট বলে আখ্যায়িত করার জন্য বিশেষভাবে ৪২০ শব্দটিকেই ব্যবহার করা হয়। মতান্তরে অনেকেই ধারণা করে থাকেন হয়তো হিটলারের জন্ম এপ্রিলের ২০ তারিখে অর্থাৎ ৪ মাসের ২০ তারিখ সংখ্যা হওয়াতে ৪২০কে দুষ্টের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। মূলত সান রাফায়েল হাই স্কুলের সেই দুষ্ট ছেলের দল হতেই মূলত ৪২০ বা 420 শব্দের উৎপত্তি ঘটে।